ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়ে দেশটির বিভিন্ন শহরে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। সবশেষ ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। আর এই হামলায় দুজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, রোববার ইরান থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানলে আগুন ধরে যায়। এতে 6 তলা ভবনটি সাথে সাথেই ধসে পড়ে। পরবর্তীতে ধ্বংসস্তূপের নিচ থেকে 2 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। ধ্বংসস্তূপের নিচে আরও 2জন আটকে রয়েছে, যাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এদিকে ইরানের রাজধানী তেহরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফার্স নিউজ এজেন্সির তথ্য মতে, তেহরান প্রদেশের বাহারিস্তান জেলার একটি আবাসিক এলাকায় একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই হামলায় 6 শিশুসহ মোট 13 জন নিহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য মতে, যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় গত 3 এপ্রিল পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন শহরে মারা গেছেন মোট 24 জন। এছাড়াও আহত হয়েছেন 6500-এরও বেশি মানুষ। তবে ইসরায়েলের গণমাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ জারি থাকায় প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিপরীতে 3 এপ্রিল পর্যন্ত ইরানে মারা গেছেন 2000-এরও বেশি মানুষ এবং আহত হয়েছেন 25,000-এর বেশি।